মোদি ক্ষমতার দম্ভে নানা সিদ্ধান্তে কথায় একের পর এক হচ্ছেন সমালোচিত। এবার সেই দাম্ভিকতার পালে হাওয়া দিল বিহারের মুখ্যমন্ত্রী। সংবিধান, শালীনতা আর নারীর সম্মান সবকিছুর ওপরই যেন নতুন করে হাত বসানোর লাইসেন্স মিলেছে। সেই ক্ষমতার দম্ভ এবার প্রকাশ্যে ধরা পড়ল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণে, যেখানে রাষ্ট্রীয় মঞ্চে দাঁড়িয়ে একজন মুসলিম নারীর নিকাব টেনে নামানো হলো ক্যামেরার সামনে হাসির তালে। ঘটনাটি ঘটেছে পাটনার এক সরকারি অনুষ্ঠানে। নিয়োগপত্র নিতে আসা এক আয়ুষ চিকিৎসকের মুখে নিকাব দেখে নীতিশ কুমার প্রথমে ইশারায় খুলতে বলেন। নারী রাজি না হলে মুখ্যমন্ত্রী নিজেই হাত বাড়িয়ে নিকাব নামিয়ে দেন, মুখ ও থুতনি প্রকাশ্যে এনে। ৭৪ বছর বয়সী এক মুখ্যমন্ত্রীর হাতের টানে নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত ভেঙে পড়ল রাষ্ট্রের মঞ্চে। ভিডিওতে পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের হাসি আর উপমুখ্যমন্ত্রীর থামানোর ব্যর্থ চেষ্টা সেই দৃশ্যকে আরও ভয়াবহ করে তোলে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটি কি কেবল এক ব্যক্তির ভুল, নাকি মোদি যুগের সেই রাজনীতি যেখানে ক্ষমতা থাকলে শরীর, বিশ্বাস আর পরিচয়ের ওপর হাত চালানো জায়েজ? হাসিনাকে আশ্রয় দিয়ে যেভাবে মানবতা বিরোধী অপরাধকে ম্যানেজ করা হলো, ঠিক সেইভাবেই এখানে নারীর পর্দাকে ম্যানেজ করা হলো উন্নয়ন আর আধুনিকতার নামে। নিকাব এখানে কাপড় নয়, একটি বিশ্বাস। এটা ছিল একজন নারীর সম্মতি, যা রাষ্ট্রীয় ক্ষমতার বুটে পিষিয়ে দেয়া হলো। বিরোধীরাও তাই চুপ থাকেননি। কংগ্রেস এই আচরণকে জঘন্য, লজ্জাজনক বলে নীতিশের পদত্যাগ দাবি করেছে। আরজেডি সরাসরি প্রশ্ন তুলেছে, হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে নারীর অধিকার কায়েমের নামে এ কেমন রাজনীতি? তাদের ভাষায়, নীতিশজির কি হয়েছে? এই প্রশ্ন শুধু একজন মানুষের মানসিক অবস্থা নয়, পুরো শাসন ব্যবস্থার নৈতিক অবস্থান নিয়েই। নীতিশ কুমারের এটি নতুন নয়। আগেও নারীকে মালা পরানোর ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার পার্থক্য একটাই, এবার ঘটল একা নয়, এটি একটি ধারাবাহিকতার অংশ। নারীকে মালা পরানোর ঘটনা, পাটনায় নারীর নিকাব টানা, দুটোই একই শক্তির বহিঃপ্রকাশ। যেখানে ক্ষমতা প্রশ্নহীন, সেখানে নারীর সম্মানই প্রথম শিকার। প্রশ্ন রয়েই যায়, এই পাগলাটে শক্তি থামাবে কে? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।